হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এমএন ফিজিক্স 360 চ্যানেলে। তো নিয়ে চলে আসলাম আজকের আবার লাইফ সায়েন্সের ম্যারাথন ক্লাস। গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেই টপিকগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো কালকের জন্য। তো এই ভিডিওটা মোটামুটি রাত 8টার মধ্যে আপলোড করে দেবো, তোমরা পারলে দেখে নিও। ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টারে জীবজগতের সমন্বয় থেকে তোমরা যেগুলো দেখবে, তো চলন গমনের মধ্যে তুমি যদি পার্থক্যটা দেখে নাও তাহলে সবকিছু চলে আসবে এখানে। কিসের পার্থক্য দেখে নিবা? চলন গমনে চলন এবং গমনের পার্থক্য যদি দেখে নাও তাহলে মোটামুটি চলন আর গমন সম্বন্ধে ধারণাগুলো হয়ে যাবে তোমাদের। ওকে, কোনো একটি জীব যদি এক জায়গায় থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাহলে তাকে বলা হয় চলন। আর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন দ্বারা জীব যদি এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় কি? গমন। ঠিক আছে? চলন হলে গমন হবে না, কিন্তু গমন হলে চলন অবশ্যই হবে। চলন কাদের দেখা যায়? উদ্ভিদ জগতে দেখা যায়। আর গমন হচ্ছে প্রাণী। কি কি প্রাণী? একটা নাম দিয়ে দিলাম, মানুষ, বানর, গরু, ছাগল, ভেড়া। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যাদের করে আবার গমন দেখা যায় না, যেমন কি স্পঞ্জ। চলন, উদ্ভিদ অঙ্গের চলনগুলোকে মোটামুটি সামগ্রিকভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটা সামগ্রিক চলন আর একটা হচ্ছে আবিষ্ট চলন বা বক্র চলন। ওই চলনগুলোর মধ্যে যেটা মেন ইম্পর্টেন্ট, আবিষ্ট চলন বা বক্র চলন, সেটা হচ্ছে তিন প্রকার। আবিষ্ট চলন বা বক্র চলন কত প্রকার? তিন প্রকার। এই তিনটা প্রকারের তফাৎ অনুসারে করে নেবে, পার্থক্য অনুসারে। ওকে, ট্যাকটিক চলন কি? ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। খুবই ইম্পর্টেন্ট। এই তিনজনের মধ্যে যদি তুমি আবার দেখতে যাও তো ন্যাস্টিক চলন থেকে বেশি প্রশ্ন আসে মাধ্যমিকে। আর এবার এখান থেকে তো মাধ্যমিকে এবার আসবে 2026-এ। ট্রপিক চলনের তিনটি ভাগ আছে: জিওট্রপিক চলন, ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন। ঠিক আছে? এই ভাগগুলো হালকা হালকা করে দেখে নেবে। হুম, অক্সিজেন হরমোনের দ্বারা কি হয়? অক্সিজেন হরমোনের দ্বারা ট্রপিক চলন নিয়ন্ত্রণ হয়। তাহলে কি বললাম? ফটোট্রপিক চলন বললাম, জিওট্রপিক চলন বললাম, হাইড্রোট্রপিক চলন বললাম। ন্যাস্টিক চলনের চারটা ভাগ আছে। একটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন এন্ড কেমোন্যাস্টিক চলন। কি? কেমোন্যাস্টিক। এই চলনগুলোর প্রত্যেকটার উদাহরণ দেবা। ফটোন্যাস্টিক যেমন তোমার সূর্যমুখী, পদ্ম ফুল। থার্মোন্যাস্টিক হচ্ছে যেমন তোমার টিউলিপ ফুল, এটা বেল ফুলও বলতে পারবে। সিসমোন্যাস্টিক চলন হচ্ছে লজ্জাবতী। আর কেমোন্যাস্টিক চলন কাদের দেখা যায়? যেমন তোমার পাতাঝাজি, ড্রোসোফিলা, এইসব জিনিসের দেখা যায়। এই চলনগুলো থেকে এগুলো দেখে নিবা হালকা হালকা করে ডেফিনেশন। আচ্ছা, পজিটিভ ট্যাকটিক চলন বা নেগেটিভ ট্যাকটিক চলন দেখা যায়। একটা শৈবালের নাম হচ্ছে ক্লাইমোডোমোনাস। ওটা আসামের সঙ্গে কার পজিটিভ ট্যাকটিক চলন বা নেগেটিভ ট্যাকটিক চলন দেখা যায়, বা দুটোই চলন দেখা যায়। কার? ক্লাইমোডোমোনাস। ক্লাইমোডোমোনাস মনে রাখবে। চলন হলো এবার গমন। হ্যাঁ, গমনের উদ্দেশ্যটা একটু হালকা করে জেনে নিলাম। গমন কেন করতে হয়? গমনের উদ্দেশ্য, গমনের উদ্দেশ্য কি এটা একটু হালকা করে জেনে নিলাম। 2 মার্কের প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে? গমন কেন করতে হবে? আত্মরক্ষার জন্য গমন করতে হয়, সঙ্গী খোঁজার জন্য গমন করতে হয়, শত্রুর মোকাবিলা করতে হবে গমন করতে হয়। ঠিক আছে? প্রজননের জন্য গমন করতে হয়, এইসব জন্য, শিক্ষার জন্য গমন করতে হয়। এগুলো কয়েকটা পয়েন্ট জেনে নিলে আনসার হয়ে যাবে। তারপরে হচ্ছে হরমোন। কি? হরমোন। হরমোন থেকে যে জিনিসগুলো দেখবে, এদিকে একটা তোমাকে আমি বলি, বন চ্যানেলের যে প্রশ্নগুলো। কি চ্যানেল? বন চ্যানেল। বনচাঁদ গাছটা থেকে ইন্ডিয়ান টেলিগ্রাফ বলা হয়। এই গাছটাকে কি বলা হয়? ইন্ডিয়ান টেলিগ্রাফ। কি বলা হয়? ইন্ডিয়ান টেলিগ্রাফ বলা হয়। খুব উঁচু গাছটা। ত্রিফলক পাতা দেখা যায়, 180 ডিগ্রি কোণ আবর্তন করতে পারে, রসের প্রতি চলন দেখা যায়, বক্র চলন দেখা যায়। ইভেন আচার্য জগদীশ চন্দ্র বসু যে প্রমাণ করেছিলেন যে প্রাণীদের মতো উদ্ভিদরা উত্তেজনা ছাড়া দেয়, এই গাছটা নিয়ে তিনি প্রমাণ করেছিলেন প্রথম। কি যন্ত্র দিয়ে? ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে। আচার্য জগদীশ চন্দ্র বসু। ওটা একটু হালকা মনে রাখতো। হরমোন হচ্ছে কি? হরমোন হচ্ছে প্রোটিন ধর্মী, স্টার্চ ধর্মী, অ্যামাইনো ধর্মী জৈব রাসায়নিক পদার্থ, যেটা দেহে একটা স্বল্প পরিমাণে তৈরি হবে এবং টার্গেট কোষ থেকে টার্গেট কোষে গিয়ে ক্রিয়া করবে। যেখান থেকে তোমার সোর্স
ধরো যেখানে উৎস সেখানে ক্রিয়া করবে না, টার্গেট কোষে গিয়ে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করবে, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। সেটা হচ্ছে কি তোমার হরমোন। কত সালে? 1905 সালে স্টার্লিং এবং বেলিস। কে? স্টার্লিং এবং বেলিস। স্টার্লিং এবং বেলিস হচ্ছে কি হরমোন কথাটি প্রথম প্রমাণ করেন 1905 সালে। হরমোন কথার অর্থ কি? হরমোন কথাটি এসে অ্যাকচুয়ালি হরমোন শব্দ থেকে। কোন শব্দ থেকে? হরমোন শব্দ থেকে। হরমোন শব্দ থেকে। আর এর কথা অর্থ হচ্ছে আমি জাগ্রত করি বা আমি উত্তেজিত করি বা উত্তেজিত করা। ঠিক আছে। উদ্ভিদ হরমোনগুলি কটি আছে? তিনটি। খুব গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন তিনটি। একটা হচ্ছে কি অক্সিন হরমোন। কোন হরমোন? অক্সিন। তারপর হচ্ছে জিব্বারেলিন বা জিব্বারেলিন। তারপরে হচ্ছে কি সাইটোকাইনিন। কি হরমোন? সাইটোকাইনিন। এই তিনটা হরমোন দেখে নিবা। ঠিক আছে। তিনটা হরমোনের কাজ দেখে নিবা হালকা হালকা করে। ঠিক আছে। অক্সিন হরমোন কোথায় কোথায় থেকে পাওয়া যায়? অক্সিন হরমোন প্রধান কাজ যেরকম বললাম তোমার ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। জিব্বারেলিন ট্রপিক চলন এবং ফলের পরিস্ফুটন। কিসের? ফলের পরিস্ফুটনের কাজ করে। জিব্বারেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন হরমোন, এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত। এটা কি? নাইট্রোজেন যুক্ত, এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন। আর এটা হচ্ছে নাইট্রোজেন প্লাস ক্ষার, দুটোই ক্ষারীয়। নাইট্রোজেন প্লাস ক্ষারযুক্ত সাইটোকাইনিন। জিব্বারেলিনের প্রধান কাজ হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বিটপ গুলো যে আছে, বিটপ এবং কাণ্ড দৈর্ঘ্য বৃদ্ধি করে। সাইটোকাইনিন হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে সাইটোকাইনিন। কোথা থেকে পাওয়া যায়? ডাবের জলে। কোথায়? ডাবের জলে পাওয়া যায়। তারপর হচ্ছে অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায়। কি? অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায় সাইটোকাইনিন হরমোন। এই হরমোনগুলোর কাজ, উৎস জেনে নেওয়া হালকা হালকা তাহলে হয়ে যাবে আনসার এখান থেকে। প্রাণী হরমোনগুলোর মধ্যে, ঠিক আছে, জেনে নিবা তোমরা হচ্ছে থাইরক্সিন, খুবই ইম্পর্টেন্ট হরমোন। থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত? এগুলো মেনলি তোমার জানতে হবে হরমোনগুলোর ক্ষরণস্থল এবং একটা করে দুটো করে কাজ। মেন কাজগুলো। থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। কি রোগ থেকে রক্ষা করে? আমাদের গলাভণ্ড বা গয়টা রোগ থেকে রক্ষা করে। এছাড়া ব্যাঘাতিক পুচ্ছ গঠন করে। বিভিন্ন প্রকার হরমোন যে T3 এবং T4 এদের কার্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাড্রিনালিন হরমোন। এটা তো খুবই অ্যাড্রিনালিন হরমোন ইম্পর্টেন্ট। অ্যাড্রিনালিন। অ্যাড্রিনাল হরমোন কি? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটাকে বলা হয় জরুরিকালীন হরমোন বা সংকটকালীন বা আপদকালীন বা বিপদকালীন বা এমার্জেন্সি হরমোন বলা হয়। কারণ বিভিন্ন বিপদের সময় বা আপদের সময় কি হয়, এই হরমোনটা ক্ষরণ হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে রক্তকে পরিশোধিত করে দেয় এবং বিপদের হাত থেকে রক্ষা করে। এই জন্য অ্যাড্রিনালকে এমার্জেন্সি বা সংকটকালীন হরমোন বলা হয়। ঠিক আছে। এর কাজগুলো দেখে নিবা। হৃদস্পন্দন যে বিপিটা আমাদের নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনালিন হরমোন। ঠিক আছে। বিপদের হাত থেকে রক্ষা করছে। এগুলো দেখে নিবা হালকা হালকা করে। সোর্সগুলো ইনসুলিন খুবই ইম্পর্টেন্ট। ইনসুলিন থেকে তো প্রশ্ন আসে। ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। ঠিক আছে। ইনসুলিনের কাজগুলো জেনে নিবা। রক্তে গ্লুকোজের মাত্রাটা বজায় রাখে। ডায়াবেটিস মেলিটাসকে রক্ষা করে, মধুমেহ থেকে রক্ষা করে। তারপরে তোমরা জেনে নিবা, এইগুলো তো জানলে হালকা করে। তারপরে তোমরা জানবে হচ্ছে কি যে সেক্সুয়াল যে হরমোনগুলো আছে, মেয়েদের দুটো হরমোন আছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। কি? প্রজেস্টেরন খুবই ইম্পর্টেন্ট। এগুলোর কাজগুলো, সোর্সগুলো ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। ঠিক আছে। আর কাজ তো জানো, আশা করি তোমার কাজ সবগুলো জানে এগুলো। তারপর হচ্ছে ছেলেদের হরমোনটার নাম হচ্ছে কি টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে করে দেওয়া হয়? শুক্রাশয় থেকে। কার্য সেম, এদের বিপরীত। ঠিক আছে। আমাদের দেহটাকে শক্ত করে, এগুলো যেমন কোমল করে, মাসিক চক্র নিয়ন্ত্রণ করে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি করে এবং বিভিন্ন যে যৌন অঙ্গ আছে সেই অঙ্গগুলোকে গঠনে সাহায্য করে। টেস্টোস্টেরন সেম আমাদের কি করে? শরীরটাকে ওদের কোমল করে, আমাদের শক্ত করে। ঠিক আছে। এইসব কাজগুলো দেখে নিল হরমোন থেকে। তারপরে হচ্ছে কি, তারপরে যে টপিকগুলো দেখবে হরমোন, এই টপিক দেখে নিলে তারপরে তোমরা
চোখের, চোখ তো গতবার এসেছে ছবি, এবার চোখের ছবি থেকে প্রশ্ন আসবে না, চোখের যে বিভিন্ন টপিক গুলো থেকে ওগুলো থেকে প্রশ্ন আসবে, যেমন কোরেট, রেটিনা, পিতবিন্দু। পিতবিন্দু খুব ইম্পর্টেন্ট, ফোবিয়া সেন্ট্রালিস, যেখানে ভালো সব থেকে প্রতিবিম্ব গঠিত হয়। আজকে যেমন ফিজিক্যাল সায়েন্স একটা কোশ্চেন দেখবে, হুম, যে সুস্থ চোখের দূরবর্তী অবস্থান কোথায়, তাহলে অসীম, কত, অসীমে সুস্থ চোখের দূরবর্তী স্থান। এবার নিকটবর্তী যদি বলে তাহলে 25 সেন্টিমিটার। মনে রাখবে, দুটো অপশন দিয়ে দিলে আবার তখন কনফিউজে পড়ে যাবে। ওকে, নিকটবর্তী স্থান যদি বলে, নিকটবর্তী বলতে কতটুকু বস্তুটাকে নিয়ে আসলে তুমি সুস্থ দেখতে পাবে, স্পষ্ট হবে। এইভাবে নিয়ে আসলে তার পাবে না, একটু মিনিমাম 25 সেন্টিমিটার দূরে রাখতে হবে, তাহলে স্পষ্ট দেখতে পাবে। আর দূরবর্তী স্থান অসীম, কেউ বলতে পারবে না। ঠিক আছে, তো চোখের বিভিন্ন এইগুলো যেগুলো মস্তিষ্কের যে পার্টগুলো আছে, মস্তিষ্ক বা ব্রেন, মস্তিষ্ককে 3টি খণ্ডে বিভক্ত করা হয়: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের ভাগগুলো থেকে কাজগুলো করবে, যেমন গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস। মধ্য মস্তিষ্কের বিভিন্ন যে লোবগুলো আছে, ফ্রন্টাল লোবগুলো যে আছে, ওগুলো হালকা করে দেখবে, এখান থেকে প্রশ্ন আসে। পশ্চাৎ মস্তিষ্ক খুব ইম্পর্টেন্ট। পশ্চাৎ মস্তিষ্কের যে পন্স, এই পন্সের সাহায্যে আমরা কি ইচ্ছা মতো মূত্রত্যাগ করতে পারছি। পন্স না থাকলে তো হতো না। পন্স করবে, তারপর হচ্ছে সুষুম্না শিষ্য করবে, ঠিক আছে, এইগুলো করবে। তারপর হচ্ছে লঘু মস্তিষ্ক, কি লঘু মস্তিষ্ক, যেটা আমাদের দেহের ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করে। এরা হালকা হালকা করে দেখে নিবে। আর এই কাজগুলো থেকে শর্ট কোশ্চেন প্রশ্ন আসবে, এগুলো থেকে খুবই ইম্পর্টেন্ট। জননের, জননের ওখানে গিয়ে যদি ছবির মতো প্রশ্ন করো, ওকে, তো উদ্ভিদের সপুষ্প উদ্ভিদের জননের চিত্রটা করতে পারো। হুম, ওটা কোনো ফ্যাক্টর না, করতে